যে 8 প্লাস 8 ইকুয়াল টু 10, অর্থাৎ 8 প্লাস 8 ইকুয়াল টু 10, এইটা কিভাবে সম্ভব, এই সংখ্যার পদ্ধতিটা কোন জায়গায় সম্ভব, এটা যদি আমরা ফাইন্ড আউট করতে যাই, এই ফাইন্ড আউটের টেকনিকগুলো আমরা কি কি বলছিলাম, যে ফার্স্ট অফ অল তোমাদের যে লেফট সাইডের ভ্যালুগুলো থাকবে, যেমন 8 প্লাস 8 নরমালি আমরা যদি যোগ করি তাহলে কত আসবে 16। এবার যদি খেয়াল করি এই যে 16টা কোন সংখ্যা পদ্ধতিতে, এটা ডেসিমাল হবে, যেহেতু 16 এটা বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমরা যে যোগটা করছি এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা 10, যেটা 16 এর চেয়ে কম, যেহেতু কম তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডেসিমালের চেয়ে যে বড় সংখ্যা পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকে আমরা বের করার চেষ্টা করব। কারণ আমরা যদি বলি ডেসিমালের চেয়ে বড় বা ছোট মানে কি, আমরা যদি দেখি প্রথমে আছে বাইনারি বেস কত দেওয়া আছে 2, আমরা যদি দেখি অক্টাল, অক্টালের বেস কত হয় 8, আমরা যদি দেখি হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমালের বেস কত দেওয়া আছে আমাদের মূলত 16। তাহলে এবার যদি দেখি আমাদের ডেসিমালের বেস হচ্ছে 10, তাহলে 10 এর চেয়ে বড় কারা আছে এখানে 16। তাহলে ওই অনুপাতে যদি আমরা বলতে যাই যে 8 প্লাস 8 ইকুয়াল টু 10, এইটা বাস্তব জীবনে সম্ভব হবে কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এটা হচ্ছে ফাইন্ড আউট করার টেকনিক। এবার যদি আমরা খেয়াল করি, যেহেতু আমরা বলছি এটা সম্ভব কোথায়, হেক্সাডেসিমালে সম্ভব, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা প্রমাণ করব যে এটা হেক্সাডেসিমালে সম্ভব, তখন আমরা কারণ এক্সপ্লেন করব। কারণ এখানে যদি আমরা খেয়াল করি 8 প্লাস 8 ইকুয়াল টু যোগ করলে কত আসবে 16, যেটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিতে, এবং এইটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে অ্যানসারটা এরকম হবে 16, এটাকে আমরা ভাগ করব কত দিয়া 16 দিয়ে, সাথে আমরা কি বের করব ভাগশেষ। এবার যদি আমরা দেখি 16 এর মধ্যে কতবার যায়, একবার, ভাগশেষ কত আসবে 0, একই সাথে যদি আমরা দেখি 16 কয়বার যায় 0 বার, ভাগশেষ হচ্ছে 1। এবার যদি আমরা দেখি অতএব 1 0 in 16, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে 8 প্লাস 8 ইকুয়াল টু 10, যেটা কোথায় সম্ভব, হেক্সাডেসিমালে সম্ভব। আশা করি সবাই বুঝতে পারছো খ নাম্বার। এরপরে যদি বুঝতে প্রবলেম হয় এই টেকনিকটা সবাই খেয়াল রাখবা। এবং তোমাদের একটা কোশ্চেন যদি এরকম বলা হতো যে 8 প্লাস 8 ইকুয়াল টু 20, এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব এবং কেন সম্ভব ওই সংখ্যা পদ্ধতিতে, অন্যটা কেন সম্ভব না, এইটাও তোমরা সেম টেকনিক করে বের করার চেষ্টা করো।